নমস্কার, আপনারা দেখছেন খবর বাংলা টিভি ইউটিউব চ্যানেল। জানাবো আজকের বাছাই করা কিছু গুরুত্বপূর্ণ খবর। প্রথমে জেনে নিন শিরোনাম, তারপরে জানাবো বিস্তারিত খবর। এবার ভারতের এই জেলা টক্কর দেবে আরবকেও। ৩০০ কিমি এলাকা জুড়ে মিলল গুপ্তধনের সন্ধান। দিল্লির কৃষকদের জন্য সুখবর, পিএম কিষাণ সুবিধা বাড়িয়ে ৯,০০০ টাকা। লন্ডনে মুখ্যমন্ত্রীর ব্যস্ত সফর, ডোনার সঙ্গে প্রাতঃভ্রমণ। আইপিএল ২০২৫-এর সর্বশেষ খবর, বড় সফল কেকেআরের। মোদি একমাত্র কাকে ভয় পান, কি বলছেন হেভিওয়েট সাংসদ, জেনে নিন। দিল্লি উড়ে যাওয়ার আগে প্রাক্তন মুখ্যমন্ত্রীর বাড়িতে কড়া নাড়ল সিবিআই, বাইরে কেন্দ্রীয় বাহিনী, বিক্ষোভ কর্মীদের। এই পরিবারগুলিকে বাংলার বাড়ি বানিয়ে দেওয়া হবে, ঘোষণা পুরমন্ত্রী ফিরহাদের। কাদের কপাল খুলল। সবার আগে সারাদিনের শীর্ষে থাকা নির্ভরযোগ্য খবর পেতে এখনই ভিডিওটিতে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন। নমস্কার, এতক্ষণ দেখছিলেন সংবাদ শিরোনাম। এবার শুরু হলো বিস্তারিত খবর। এবার ভারতের এই জেলা টক্কর দেবে আরবকেও। ৩০০ কিমি এলাকা জুড়ে মিলল গুপ্তধনের সন্ধান। ভারতের উত্তরপ্রদেশের বলিয়া জেলার সাগরপালি গ্রামে বিপুল পরিমাণ অপরিশোধিত তেলের সন্ধান মিলেছে। ওএনজিসি ইতিমধ্যেই সেখানে খনন কাজ শুরু করেছে। গঙ্গা বেসিনে প্রায় ৩,০০০ মিটার গভীরে তেলের অস্তিত্ব পাওয়া গেছে। অনুসন্ধানের জন্য ৩ বছরের জন্য সেনানী পরিবারের ৬.৫ একর জমি লিজ নেওয়া হয়েছে, যার বিনিময়ে প্রতি বছর ১০ লাখ টাকা দেওয়া হবে। এই অঞ্চলে আরও তেল ও গ্যাসের ভাণ্ডার থাকতে পারে বলে বিশেষজ্ঞরা মনে করছেন। যদি এই খনন সফল হয় তাহলে ভারতের জ্বালানি আমদানি নির্ভরতা কমবে এবং দেশীয় বাজার লাভবান হবে। বলিয়া থেকে প্রয়াগরাজ পর্যন্ত ৩০০ কিমি এলাকা জুড়ে তেলের ভাণ্ডার থাকায় ভবিষ্যতে আরও খনন প্রকল্প শুরু হতে পারে। দিল্লির কৃষকদের জন্য সুখবর, পিএম কিষাণ সুবিধা বাড়িয়ে ৯,০০০ টাকা। প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনার আওতায় দিল্লির কৃষকদের জন্য বড় ঘোষণা এসেছে। এখন থেকে দিল্লির কৃষকরা বছরে ৬,০০০ টাকার পরিবর্তে ৯,০০০ টাকা আর্থিক সহায়তা পাবেন। মুখ্যমন্ত্রী রেখা গুপ্তা রাজ্যের বাজেটে এই ঘোষণা করেছেন। বর্তমানে কেন্দ্রীয় সরকার কৃষকদের বছরে ৬,০০০ টাকা দেয়, যা ৩ কিস্তিতে বিতরণ হয়। দিল্লি সরকার অতিরিক্ত ৩,০০০ টাকা যোগ করায় প্রতি কিস্তিতে ১,০০০ টাকা বাড়বে। তবে এটি কবে কার্যকর হবে সে বিষয়ে আনুষ্ঠানিক নির্দেশনা এখনো আসেনি। এই উদ্যোগ কৃষকদের কৃষি কার্যক্রমে সহায়তা করবে এবং তাদের আর্থিক স্থিতিশীলতা বাড়বে। দিল্লির কৃষকরা কোনো অতিরিক্ত আবেদন না করেই এই সুবিধা পাবেন, তবে কেওয়াইসি ও জমির যাচাইকরণ সম্পন্ন থাকতে হবে। লোকসভায় অর্থ বিল ২০২৫ সহ একাধিক বিল পাশ। মঙ্গলবার লোকসভায় একাধিক গুরুত্বপূর্ণ বিল পাশ হয়েছে। অর্থমন্ত্রী নির্মলা সীতারামন জানিয়েছেন, অর্থ বিল ২০২৫ করের স্থিতিশীলতা নিশ্চিত করবে এবং ব্যবসা সহজ করবে। এতে অভূতপূর্ব কর ছাড় ও বিদেশি সম্পত্তির উপর কর সংগ্রহের নতুন নিয়ম রয়েছে। বিরোধীরা এটিকে ক্ষণস্থায়ী সমাধান বললেও বিজেপি সরকারের অর্থনৈতিক নীতির প্রশংসা করেছে। এদিন বয়লার বিল ২০২৪ও পাশ হয়েছে, যা এমএসএমইদের সুবিধা দেবে ও পুরনো নিয়ম সরল করবে। বাণিজ্য ও শিল্পমন্ত্রী পীযূষ গোয়েল জানিয়েছেন, এটি ব্যবসা সহজ করবে। এছাড়া এক দেশ এক নির্বাচনের জন্য জয়েন্ট পার্লামেন্টারি কমিটির রিপোর্ট পেশের সময়সীমা ২০২৫ সালের বর্ষাকালীন অধিবেশন পর্যন্ত বাড়ানো হয়েছে। সরকারের মতে এটি দেশে নির্বাচনী প্রক্রিয়া সুবিন্যস্ত করতে সাহায্য করবে। লন্ডনে মুখ্যমন্ত্রীর ব্যস্ত সফর, ডোনার সঙ্গে প্রাতঃভ্রমণ। লন্ডন সফরে ব্যস্ত সময় কাটাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সরকারি কর্মসূচির ফাঁকেও চেনা ছন্দে টেমসের তীরে প্রাতঃভ্রমণ করেন তিনি। সঙ্গে ছিলেন সৌরভ ঘরণী, ডোনা গঙ্গোপাধ্যায়। হাঁটার ফাঁকে আলাপচারিতায় মেতে ওঠেন দুজনে। ডোনা মুখ্যমন্ত্রীকে তার লন্ডনের ফ্ল্যাটও দেখান। এর আগে পার্লামেন্ট স্কোয়ারে গান্ধী মূর্তিতে পুষ্পার্ঘ্য অর্পণ করে মমতা বলেন, বাপুজি সংবিধানকে বাঁচিয়ে রেখো। এদিন বাংলা ব্রিটেন বাণিজ্য বৈঠকেও গুরুত্ব দেন মুখ্যমন্ত্রী। ব্রিটিশ শিল্পপতিদের সঙ্গে আলোচনায় রাজ্যের পক্ষ থেকে ছিলেন মুখ্য সচিব মনোজ পন্ত ও শিল্প সচিব বন্দনা যাদব। বৈঠকে অংশ নেন বার্কলের সিইও স্টিভেন ফ্লাহার্টি ও স্কটিশ লাইফ সায়েন্স অ্যাসোসিয়েশনের সিইও স্কট জনস্টোন সহ বিশিষ্ট জনেরা।
আইপিএল 2025-এর সর্বশেষ খবর, বড় সফল কেকেআরের। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ 2025 সিজন শুরু হয়েছে এবং প্রতিটি ম্যাচে উত্তেজনা তুঙ্গে। চলুন সর্বশেষ কিছু খবর ও আপডেট দেখে নেওয়া যাক। কেকেআরের প্রথম জয়। কলকাতা নাইট রাইডার্স তাদের প্রথম জয় অর্জন করেছে রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে। গুয়াহাটির বারসাপাড়া স্টেডিয়ামে অনুষ্ঠিত এই ম্যাচে রাজস্থান রয়্যালস প্রথমে ব্যাট করে 20 ওভারে 151 রান, 9 উইকেটে রান সংগ্রহ করে। কেকেআরের স্পিনার বরুণ চক্রবর্তী এবং মঈন আলী গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন, যথাক্রমে 2টি করে উইকেট নেন। জবাবে কেকেআর ওপেনার কুইন্টন ডিককের দুর্দান্ত ব্যাটিংয়ে সহজেই জয় নিশ্চিত করে। পাঞ্জাব কিংসের অধিনায়ক শ্রেয়াস আইয়ারের নেতৃত্বে সাফল্য। পাঞ্জাব কিংস তাদের নতুন অধিনায়ক শ্রেয়াস আইয়ারের নেতৃত্বে গুজরাট টাইটান্সের বিরুদ্ধে 11 রানের জয় পেয়েছে। আইয়ারের 42 বলে অপরাজিত 97 রানের ইনিংস দলকে 243 5 উইকেটের রানের বিশাল স্কোর করতে সহায়তা করে। গুজরাট টাইটান্স 232 5 উইকেটে রানে থেমে যায়। গ্লেন ম্যাক্সওয়েলের রেকর্ড। গ্লেন ম্যাক্সওয়েল আইপিএলের সবচেয়ে বেশি ডাক হওয়ার অনাকাঙ্ক্ষিত রেকর্ড করেছেন। গুজরাট টাইটান্সের বিরুদ্ধে প্রথম বলেই আউট হয়ে তিনি 19তম ডাক করেন, যা আইপিএল ইতিহাসের সর্বোচ্চ। পয়েন্ট তালিকা আপডেট। কেকেআর তাদের প্রথম জয়ের পর পয়েন্ট তালিকায় 6ষ্ঠ স্থানে উঠে এসেছে, আর রাজস্থান রয়্যালস রয়েছে 10ম স্থানে। মোদি একমাত্র কাকে ভয় পান, কি বলছেন হেভিওয়েট সাংসদ, জেনে নিন। বর্তমানে লন্ডনে রয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানে সকালবেলা মর্নিং ওয়াক করতে দেখা যাচ্ছে তাকে, জানিয়ে কটাক্ষ করছে বিরোধীরা। আর সেই জায়গায় দাঁড়িয়ে এবার বিরোধীদের পাল্টা কটাক্ষ করলেন তৃণমূল সাংসদ দোলা সেন। পাশাপাশি তার এটাও দাবি যে নরেন্দ্র মোদী একমাত্র নাকি মমতা বন্দ্যোপাধ্যায়কে ভয় পান। প্রসঙ্গত, এদিন এই ব্যাপারে তৃণমূল সাংসদ দোলা সেনকে একটি প্রশ্ন করা হয়, আর সেই প্রশ্নের উত্তর দিতে গিয়ে তিনি বলেন, বিজেপি বাংলায় জিতবে না। একজন 68 বছরের মহিলা, তিনি লন্ডনের মাটিতে দাঁড়িয়ে হাঁটছেন। এটা আমাদের সকলকে গর্বিত করে। বিজেপি এসব বুঝবে না। মোদী বাবু একমাত্র মমতা বন্দ্যোপাধ্যায়কে ভয় পান। দিল্লি উড়ে যাওয়ার আগেই প্রাক্তন মুখ্যমন্ত্রীর বাড়িতে কড়া নাড়ল সিবিআই। বাইরে কেন্দ্রীয় বাহিনী, বিক্ষোভ কর্মীদের। সকালে ছত্তিশগড়ের প্রাক্তন মুখ্যমন্ত্রী ভূপেশ বাঘেলের রায়পুর ও ভিলাইয়ের বাড়িতে তল্লাশি চালিয়েছে সিবিআই। 6,000 কোটির মহাদেব বেটিং অ্যাপ কেলেঙ্কারিতে তার নাম জড়ানোয় এই অভিযান বলে জানা গেছে। একই সঙ্গে এক সিনিয়র পুলিশ আধিকারিক ও কংগ্রেস নেতার ঘনিষ্ঠদের বাড়িতেও তল্লাশি চলছে। এদিন দিল্লিতে এআইসিসি বৈঠকে যোগ দেওয়ার কথা থাকলেও সিবিআই অভিযানের কারণে বাঘেল সেখানে যেতে পারেননি। তার দফতর কড়া প্রতিক্রিয়া দিয়ে এক্সে জানায়, রাজনৈতিক প্রতিহিংসা চরিতার্থ করতেই এই পদক্ষেপ। এর আগেও 10ই মার্চ এনফোর্সমেন্ট ডিরেক্টরেট তার ও তার ছেলের বাড়িতে তল্লাশি চালায়। এই ঘটনায় রাজনৈতিক উত্তেজনা চরমে। এই পরিবারগুলিকে বাংলার বাড়ি বানিয়ে দেওয়া হবে, ঘোষণা পুরমন্ত্রী ফিরহাদের। কাদের কপাল খুলল। বেলগাছিয়ার ভাগাড়ে ধসের কারণে বিপাকে পড়া 96টি গৃহহীন পরিবারকে বাংলার বাড়ি প্রকল্পের আওতায় ঘর তৈরি করে দেবে পশ্চিমবঙ্গ সরকার। রাজ্যের পুরমন্ত্রী ফিরহাদ হাকিম এই ঘোষণা করেছেন। সম্প্রতি সল্টলেকের উন্নয়ন ভবনে একটি উচ্চ পর্যায়ের বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়। পাশাপাশি বেলগাছিয়ার ভাগাড়ের বর্জ্য কমানোর জন্য বায়ো মাইনিং প্রযুক্তি ব্যবহারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে, যার মাধ্যমে বর্জ্য থেকে বায়োগ্যাস, জৈব সার, প্লাস্টিক ও লোহার সামগ্রী তৈরি করা হবে। পুরমন্ত্রী জানান, হাওড়ার নিকাশি ব্যবস্থার উন্নয়নে কেএমডিএ কে নির্দেশ দেওয়া হয়েছে। পরিবেশ কর্মী সুভাষ দত্ত বলেছেন, এই প্রকল্প বাস্তবায়িত হলে কর্মসংস্থান বৃদ্ধি ও দূষণ কমবে। সরকারের এই পদক্ষেপ বেলগাছিয়ার গৃহহীনদের জন্য স্বস্তি বয়ে আনবে।